আমরা টেনশনে আছি সব থেকে বেশি গ্রামার নিয়ে। এটা আমাদের একটা বুলি হয়ে গেছে মুখে যে স্যার আমি গ্রামার পারি না। গ্রামার পারি না এটা তোমার চয়েস, গ্রামার আমাকে পারতে হবে এটা তোমার ডিটারমিনেশন। পারি না বলাটা সোজা, কিন্তু আমি পারবো কোনো রুলস জানবো না এটা তো হয় না বাবু। আমি বলেছি সামান্যতম তুমি যদি এটা না জানো যে একটা সিম্পল সেন্টেন্স করতে গেলে কি কি গ্রামার জানতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ক্লজটা বুঝতে হয়, তুমি এইটুকুনি জানবে না, শুধু তুমি ফু দিয়ে গ্রামার করবে, তা তো আনএক্সপেক্টেড, এটা তো হবে না। তুমি তো এইটুকুনি জানো যে ভাই প্রশ্নবোধক চিহ্ন থাকলে ন্যারেশন চেঞ্জে আস্ক লিখতে হয়। শুধুই কি আস্ক লিখতে হয়? অনেক জায়গায় কিন্তু এনকোয়ার্ড অফও লেখে, কিন্তু তোমাদের জন্য সেগুলো প্রযোজ্য নয়, ওটা দিলেই তোমরা আন্দোলনে নেমে যাবা। আমি বলতে চাইছি যতটুকু তোমার জানতে হবে ততটুকু গ্রামার, তো এইটুকুনি গ্রামার। ভাই ন্যারেশন চেঞ্জের কটা নিয়ম আমি মনে রাখতে পারি না? জয়নিং আর স্প্লিটিং তো একটাই, আর তো পড়ে আছে কি স্পটিং এরর। মজাদার, ওই কটা গ্রামার আগে সেন্স ক্লিয়ার করে দেখবো। এই গ্রামার খুব সোজা, তবে হ্যাঁ ঠান্ডা মাথায়, কারণ গ্রামার অপশন খুব ক্লোজ থাকে। কিন্তু দেখি পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী কে বলতো? Yes, high priest of Rameshwaram temple. Was the high priest of Rameshwaram temple? He was a very close friend of my father's. Simple sentence করতে বলেছে। আচ্ছা, আমার মাথায় ঢুকে গেছে যে ভাইটা নাউনি না পজিশন দিয়েই করার চান্স। তবে দেখি পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী হু, আচ্ছা তাহলে হু থাকলে কি কমপ্লেক্সে হবে? সরি সিম্পলে কি হবে? দুই, দ্য হাই প্রিস্ট অফ রামেশ, এটাও হু। তাহলে আমি কোনটা হবে না তো বুঝি। দ্য হাই প্রিস্ট অফ রাম, আহা কি করিসাও তুমি। এরপরে দ্য হাই প্রিস্ট অফ রামেশ, এই তো কমা কমা দেশে গো, আরে হচ্ছে না মানে এটাই হবে, তাই না? যদি এইখানে এরকম অপশন দেয় নান অফ দি অ্যাবাভ, একটা দিয়ে দিলে হবে এইরকম ভাবে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এবার চলো নেক্সট। She was pleased that I remembered her. স্প্লিট করব, তাহলে আমাকে এই দ্যাটটাকে তুলতে হবে, তাই তো? I remembered her, that was why, না মানাচ্ছে না। She was pleased, the reason was that I remembered her. I remembered her, she was pleased with that. I remember her, that অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে দ্যাট যে থাকবে না তা নয়, দ্যাটও। তাহলে কিভাবে করছি আমি, কোনটা হচ্ছে না, এইটুকুনি সেন্স কিভাবে তৈরি হবে। আমাদের কটা মডেল সেট আছে? 25টা। আমি করিয়েছি আরো কিছু, প্রতিটা গল্প থেকে সেগ্রিগেটেড কোশ্চেন আছে, সেটুকুনি করলে সেন্স তৈরি হয়ে যায়। মাই ফাদার সেড অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। সত্য কথা না মিথ্যে কথা? তাহলে এইটাকে পাল্টাবে, অ্যাডভার্স প্রেজেন্টেড আছে তাহলে হচ্ছে না, প্রেজেন্টেড তাহলে হচ্ছে না। তাহলে কি হবে বাবু, কি হবে বাবু? প্রেজেন্টস যেখানে আছে সেটাই হবে উত্তর। এসো পরে এসো। হ্যাঁ, মাই ফাদার টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি, তাহলে তো ঠিকই আছে এইটা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। দ্য ব্যাংকার আস্কড হিমসেলফ, why did I make this bet? Banker asked himself why he had made that bet. আমি আর যাব না, আমার বাক্যে যেখানে ডিড আছে সেই জায়গায় হ্যাড বসবেই, যেখানে ডিড আছে সেখানে হ্যাড বসবেই। তাহলে যদি এর হ্যাড তো আর কোথাও নেই, একটাতেই আছে, কোথায় আছে? অপশন এ তে। I had opened the door and stepped off the footboard. আচ্ছা বাবা, এই অ্যান্ড এর পরের একটা বাক্য V2 তে আছে, তাহলে খামোখা আমি হ্যাড ওপেন্ড কেন করব? যদি একটু গ্রামার সেন্স থাকে, হ্যাড কোন টেন্সে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের যে দুটো মডিফায়ার, তারা কে কে, মানে মডিফায়ার মানে আলাদা করে বলেন, মানে কোন দুটো থাকে? বিফোর, এগো। এই দুটো থাকলে একটি অংশ ইনডেফিনিট হয়, একটি পারফেক্টে হয়।
তাহলে এখানে তো বিফোর এগো নেই, তাহলে এই সাসার এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে শুধু কি হবে ওপেন। তাহলে আই ওপেন দ্য ডোর, তাহলে উত্তর কোনটা হচ্ছে মানি? খুব কঠিন। আচ্ছা, এরপরে পরের স্কুলটা গ্রামারে যাব, পরের স্কুলটা শুধু গ্রামারে যাব, পরের স্কুলটা এসো এসো। ওকে ওকে। A grey baboon sits statue-like alone while his puny offspring leap about and play. Split the sentence into simple sentences. A grey baboon sits statue-like alone as puny offspring leap about and play. A grey baboon sits statue-like alone. A grey baboon sits statue-like alone. His puny offspring leap about. Their offspring না, এটা হচ্ছে না। While is হচ্ছে না, while আবার দিয়েছে। Grey baboon sits the statue alone. His puny offspring leap about না, হচ্ছে না। অপশন এ হবে সঠিক উত্তর। এরপর by the term of the agreement the only relations he had been with the order with the outer world। আচ্ছা, he had been না, এটা তবে পাঠ্যটা ভালো করে পড়তে হবে। ভেরি গুড, হি কুড হ্যাভ, খুব দারুণ করে পাঠ্য পড়েছে, হি কুড হ্যাভ। তাহলে এইগুলো কিন্তু টেক্সট পড়তে, বাবা টেক্সট পড়ার কোনো আমাদের মানে আমাদের ছোটবেলা থেকেই টেক্সট পড়ার অর্থই বলে দিয়েছে শুধু বাংলা মানে জানো, তা কিন্তু নয়। একটা টেক্সট পড়া মানে টেক্সটের গ্রামার অ্যাসপেক্ট গুলো দেখা। আই আস্কড হোয়াট হ্যাপেন্ড টু হার। বাবা আচ্ছা, দুটোই কোন টেন্সে আছে বলো না? হোয়াট হ্যাপেন্ড টু হার, বাবা তাহলে আই আস্কড ফর দ্য রিজন এন্ড ইনকোয়ার্ড হোয়াট। বাবা এই হ্যাপেন দুটোই পাস্ট টেন্স, তাহলে দুপাশে পাস থাকলে কি হবে? আচ্ছা, তো এইটুকু আমি জানতে হবে তো যে হ্যাড প্লাস ভি থ্রি, এই বাক্যে কোথায় হ্যাড আছে? একটা হ্যাড আছে, এখানে হ্যাড নেই, এখানেও হ্যাড নেই, তাহলে আমার আর কিছু ভাবতে হবে না, উত্তর এটা হবে। আমি কোন নিয়ম জানছি? শুধু এইটুকুনি তো জানি তো দুপাশে পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস ভি, জানি তো। এরপর নেক্সট গ্রামার, why it stopped at Deoli I don't know, nothing ever happened here, join into complex sentence। okay, I don't know why it stopped at Deoli, so nothing, so দিয়েছেই, তাহলে কমপ্লেক্স হবে না। why it stopped here I don't know, and দিয়েছে, কমপ্লেক্স হবে না। I don't know why nothing happened there, so আবার এ কি কাছে, এই অপশন ডি হবে সঠিক উত্তর। কারণ দেখো দুটোই কমপ্লেক্স, একটা নাউন ক্লজ দিয়ে করেছে, আরেকটা কি করেছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করেছে। সিম্পল, আমার কিছু জানতে হচ্ছে না তো। she would place a banana leaf before me on which she then ladled rice। আচ্ছা, আর কি কি খাবার দিত? আচ্ছা, শার্প মানে কি? টক জাতীয়, পিকল মানে আছে, ঠিক আছে। শার্প, হোমমেড পিকল, অ্যারোমেটিক সাম্বার। আচ্ছা, সাম্বার উইথ অ্যারোমা যদি পরীক্ষা অপশন দেয় টিক মারবে, কিন্তু অ্যারোমা মানে কি? সুগন্ধি। স্কেন্টেড সাম্বার যদি দেয় একই, কিন্তু পরীক্ষায় কিন্তু টিক মারবে। হ্যাঁ, আচ্ছা এই উত্তর কি হবে? she would place a banana leaf before me, খুব ভালো কথা। then she ladled rice, then she না, দেখো এখানে না সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, কোনটা আগে হয়েছে। আগে তো পাতা দেবে, তারপর তো দেবে না, আগেই তোমার ভাত ঢেলে দিচ্ছে, পাতা দাও, তাহলে এটা হচ্ছে না। she would place a banana leaf before me, then she ladled rice on the leaf, on the leaf, on the leaf। she would place a banana leaf before me, she would place a banana leaf before me, then she ladled rice on the, okay, option C হবে, she would place a banana leaf before me, then she ladled rice। আচ্ছা, এখানে না আমার মনে হচ্ছে এটাও ভুল নেই, এটাও ভুল নেই, এটাও ভুল নেই, তবে তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অপশন সি। কেন? সে কলা পাতা রেখেছিল এবং তার উপরে পারফেক্টলি বলে দিয়েছে, তাই না? she would place a banana leaf before me, then she ladled rice। নেই, হ্যাঁ, on it নেই নাকি আছে?
ও অন হুইচ আছে তো, তাই না? এই অন হুইচের জন্য অন দা লিভটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? অন হুইচ আছে না, এই অন হুইচের জন্য কিন্তু ওটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অপশন কোনটা হচ্ছে, মানে অপশন সি। চলো, সিটস লাইক স্ট্যাচু বা সিট স্ট্যাচু লাইক ইট ওয়াচেস দ্য সানরাইজ। সিম্পল সেন্টেন্স। আচ্ছা, টু ওয়াচিং কোনোদিন হয়? এইটুকুনি গ্রামার স্যার আমরা শিখেছি, স্যার টু এর পরে ভার্বে পরিবর্তন হয় না, তবে অনেক ক্ষেত্রে কিন্তু আইএনজি হয়, যদি রান ডিয়াল ইউজ হয়। পরে বলবো, আমি মাথা নষ্ট করব না। আচ্ছা, দ্য গ্রে বাবুন ওয়াচেস দ্য সানরাইজ, তিনি সানরাইজ দেখছে, এর জন্যই বসে আছেন। টু সিট, ফালতু লোক, বসে বসে সানরাইজ দেখছে, সেটা উত্তর হবে। তাহলে সিটিং স্ট্যাচু লাইক আ গ্রে বাবুন ওয়াচেস দ্য সানরাইজ, একদমই তাই। আ গ্রে বাবুন স্যাট স্ট্যাচু লাইক ইন অর্ডার টু এনজয় সানরাইজ, এটাও কিন্তু ভালো উত্তর। আ গ্রে বাবুন স্যাট, কিন্তু স্যাট আছে পরীক্ষায়, ও পরীক্ষায় তো প্রশ্নে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। ইন অর্ডার টু এনজয়, কিন্তু ওটা ওয়াচ বলেছে তো, তাহলে এই জন্য কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু এটা খুব সুন্দর একটা সেন্টেন্স। তাহলে উত্তর কোনটা হবে? I gave her a rupee hurriedly, daring to touch her fingers. Split the sentence. I gave her a rupee hardly daring now. I gave her a rupee hardly now. I gave her a rupee, I dared hardly. একদমই তাই। কেন বলতো এটা হবে past tense? এই ডেয়ারিংটাকে তুমি কি করতে হচ্ছে? past tense আনতে, যে dared to। তাই I gave her a rupee, I hardly dared to touch her fingers. I gave her a rupee, I dared hardly to, ও টু টাচিং তো হচ্ছে না, কি বলেছি আমি, ভুল হয়েছে আমার, অপশন ডি হবে সঠিক। না, হার্ডলি ডেয়ারটা মেন প্রবলেম না, প্রবলেম হচ্ছে টু টাচিং। ঠিক আছে, তুমি বলবি তো স্যার ভুল হচ্ছে। আচ্ছা, হি সেড ইট ইজ বেটার টু লিভ সামহাউ দ্যান নট টু লিভ অ্যাট অল। তাহলে ভাই ইট ইজটা কি হবে? তাহলে কোথায় আছে ভাই ইট ওয়াজ? এটাতে আছে আর এটাতে আছে, এটা সত্য কথা। দে ফাউন্ড ইট অ্যাবসলিউট। আচ্ছা, এই অ্যাবসলিউটটা কি হবে, কে বলতে পারবে? কোনটা? একদমই ভুল। এরপর ইয়েস, রেজলিউট হবে না, অপশন এ অবজোলেট। অবজোলেট মানে, অবজোলেট কথার অর্থ কি? পুরনো। বলছি দে ফাউন্ড ইট অবজোলেট অ্যাজ মিনস অফ পানিশমেন্ট। ঠিক আছে, এই জন্য টেক্সটটা আরো খুঁটিয়ে পড়তে হবে। এটা দ্য বেড থেকে আছে, হ্যাঁ ভালো করে দেখবে, দেখে পরের দিন আমায় বলবে। লাইফ পাইলিং অন লাইফ, কোথায় ভুল আছে? পিল না রে বাবা, পাইল। লাইফ পাইলড অন লাইফ, এটা কোন কবিতার অংশ, কে কে বলতে পারবে? কে 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 কে? বাকিরা বলো একটু, আহা হা পদাবলী কীর্তনে বলো। তুমি তো বাড়ি বসে প্রস্তুতি নিচ্ছিলে, বলো। স্যার আপনার ভিডিও দেখেই প্রস্তুতি নিচ্ছি স্যার, আমাকে বলছে আগের দিন। বল শুভঙ্কর, ওর পোটেনশিয়াল আছে, ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু শুধু ফাঁকিবাজ, ভাবছে যে আমার বাবা এখন ক্ষমতা আছে, আমি একটা চাকরি বাকরি নিয়ে মানে কোনো চাপ নেই। হ্যাঁ শুভঙ্কর বল। শুভঙ্কর তোমার নাম? কবে থেকে? মিস না মিস্টার? চলো শুভঙ্কর, ইউলিসিস পড়েছিস? ভেরি গুড, ওই জন্য জোরসে হাততালি, মিথ্যে কথা বলে ও খুব। লাস্ট সেট অফ গ্রামার করব, বোধ হয় লাস্ট সেট, ও না আরো আছে। I asked my father about the relevance of prayer. I asked my father about the relevance of, I said to my father what is the relevance of prayer, এটা উল্টো করতে হবে। আমি বাবাকে জিজ্ঞাসা করেছি হোয়াট ইজ দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, এর উত্তরটা এটা হবে। ঠিক আছে, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, লাইফ লং এটা কি বলেছে? কম্পাউন্ড। দেখে নে বাবা, কেন অ্যান্ড দিয়ে হয় না? তাহলে এই বোথ এ অ্যান্ড বি বলতে পারি না?
বোঝ, আমি বলছি বইয়ের গ্রামার তো আমি টেক্সচুয়াল করছি মানে এটাই হবে তা নয়, ভালো করে বুঝে নে বাবা। তুই যেটা বলছিস তোর উত্তরটা আসছি, কি বলেছিস? দেখ দুটো বিপরীত জিনিস, ক্যাপিটাল পানিশমেন্ট, লাইফ লং ইমপ্রিজনমেন্ট, দুটো বিপরীত। তাহলে বিপরীত হলে কন্ট্রাস্ট আইডিয়া হলে কি হয়? তাহলে অ্যান্ড হচ্ছে না এই কারণেই যে দুটো সমান জিনিস নয়, তাহলে উত্তরটা এটা হবে না। তাহলে উত্তর কোনটা হবে? ক্লিয়ার? কন্ট্রাস্টিং আইডিয়া বলেই কি হলো। আচ্ছা, আই গেভ আর রুপি, এটা আমরা করেছি একটু আগেই, করেছি না? আইডেন্টিফাই দ্য এরর whereon all day was gathered bird and bee, are gathered না কোনটা? এটা I gave her a rupee, I dared hardly to touch, I hardly dared, এখানে আবার I hardly dared to, এটা অপশন ডি হবে, হয় না, হার্ডলি ডেয়ার্ড। আগের দিন একটা করেছিলাম গ্রামার, মনে করে দেখ কি করেছিলাম আগের দিন একটা গ্রামার করে ইমিডিয়েটলি এটা করেছিলাম না, ওটা বের কর, গ্রামারটা বের কর, কি লেখা ছিল দেখ। যদি কোনো অ্যাডভার্ব এরকম লেখা ছিল না কার পরে থাকলে, বের কর বের কর। না না অ্যাডজেক্টিভ না, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, একদিন করিয়েছিলাম। তাহলে আই হোপ টু ইমিডিয়েটলি রিপ্লাই টু, ও তাহলে ইমিডিয়েটলি, তাহলে এটা তো মানে ইনফিনিটিভ, তাই তো? আর হচ্ছে ভার্ব, এর মাঝে অ্যাডভার্ব বসে না, তাই তো? এটা হবে না, অপশন ডি হবে উত্তর। এটা অনেকটা ওই রকমই, কিন্তু অপশন ডি হচ্ছে সঠিক, মানে ডেয়ার্ড হার্ডলি হয় না, হার্ডলি ডেয়ার্ড, ঠিক আছে? বেশ কঠিন কিন্তু জায়গাগুলো। আচ্ছা, এটা তোমরা বললে অপশন কি হচ্ছে, কেন বলো তো? বার্ড এন্ড বি আর হবে, ঠিক আছে? ওকে, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। হাউ ডাল ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। আচ্ছা দেখি কোনটা হয় বলো। হাউ ডাল ইজ টু পজ টু মেক অ্যান এন্ড টু রাস্ট বার্নিশড এন্ড নট টু সিম্পল বলেছে না, তাহলে এন্ড কি হবে? সিম্পল সেন্টেন্স বলেছে না, তাহলে এখানে একটা তো এন্ড হওয়ার কথা না। হাউ ডাল ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, ইয়েট হচ্ছে না। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড দেখি, দেয়ারফর হচ্ছে না, এখানে মেন হচ্ছে এই জায়গাটায় রাস্ট আর্ন বার্নিশডের ক্ষেত্রে, সো তাহলে এটাই উত্তর হবে। এখানে ওই অ্যান্ডটা ক্লজের অ্যান্ড নয়, এখানে এই যে ইট ইজ ডাল টু রাস্ট আনবার্নিশড, এই জায়গাটা মেন, এটা দেখ অলরেডি রয়েছে, তাই না? তাহলে কি হচ্ছে? টু রাস্ট আনবার্নিশড হচ্ছে অপশন নাম্বার ডি। কি করে করলাম আবারও বলছি, আমরা এই দুটো সেন্টেন্সকে জয়েনিং করব, এখানে অ্যান্ড দেখে মাথা নষ্ট করো না। এই দুটো সেন্টেন্সে জয়েনিং করতে গেলে দেখে এখানে ইটের আগে কি দিয়েছে? একটা সো, তাহলে সিম্পল সেন্টেন্সে হচ্ছে না। দেয়ারফর দিয়েছে, সিম্পল সেন্টেন্সে হচ্ছে না। ইয়েট দিয়েছে, সিম্পল সেন্টেন্সে হচ্ছে না। তাহলে তিনটে হবে না মানে কোনো কিছু বুঝি না আমি এটাই করব। ক্লিয়ার? চলো লাস্ট সেট। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট pleased with my visit after all because I didn't stay at her place more than a couple of weeks. My grandmother was not pleased with my visit because থাকে নাকি splitting এ, my grandmother was not pleased with my visit, I didn't stay at her place more than a couple of weeks. এটা হচ্ছে না, অপশন বি হবে উত্তর, মনে হচ্ছে নাকি রে? হ্যাঁ, এই মোর দ্যান দিয়ে শুরু হয় নাকি, অপশন বি হবে সঠিক। এরপরে Father said to me, every recurrent anguish, longing and desire find its own special helper. এটা একদম সত্য কথা। Father said that every recurrent anguish finds, option A কেন হচ্ছে না? কেন সি হবে? ফাউন্ড কেন হবে? সত্য কথা তো। ও হ্যাঁ, টোল্ড মি হবে তো, অপশন বি হচ্ছে কি? হ্যাঁ, অপশন বি। The verse is weak. আচ্ছা, এখানে জয়েন্ট কমপ্লেক্স করেছে, আমরা প্রত্যেকেই পারবো কমপ্লেক্স করা, মানে দেখি দ্য ভার্স ইজ উইক হোয়েন তো কমপ্লেক্সেই আছে, কিন্তু এই ভার্সটা দুর্বল, এটা তোমার সুন্দরতাকে প্রকাশে যথেচ্ছ নয়, তাহলে যদিও আসবে, তাহলে কি হবে?
Going to the spot when the lodge, where the lodge stood. He went to the spot of the lodge. He went to the spot. ও where দিয়ে স্প্লিটিং হচ্ছে না, এটা হবে না, এটাও হবে না। তাহলে অপশন কোনটা হবে? He went to the spot of the lodge. He twice called the watchman. ঠিক আছে, এটা করো। সিঙ্কিং স্টেট পারবে। কটা নাম্বার করলাম? 5টা সেট করলাম। চলো 5 সেটস। তাহলে 5টা সেটস আমরা করে ফেল। ও বাবা, আরো আছে বাবা, আমরা করব করব কোনো ব্যাপার না। That was a lonely little platform. I always felt sorry for that platform. Compound sentence. I always felt sorry for that lonely little platform. Which তো হবে না বা, এখানেও হবে না। That was the only little platform I always felt sorry for it. এটাই উত্তর। কি বলছে? কম্পাউন্ড। এরপরটা আমি দিইনি, এটা আগের থেকে, আগের চ্যাপ্টার, একটু আগে খোঁজ পেয়ে যাবি। 8, 9, 10 এর দিকে খোঁজ, নাহলে এটা দেখে নে, পরে মিলিয়ে নিবি। ঠিক আছে বাবু? উই লিভ, এটা তোরা পারবি নাকি রে? উই লিভড ইন আ অ্যানসেস্ট্রাল হাউস, এখানে হুইচ আছে, হবে না, এটাও হবে না। উত্তর কোনটা? অপশন সি, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ। দেখি এটা কেমন পারিস। ইউলিসিস সেড, এটা পারা উচিত। উত্তর বল, পার্থ বল। আই এম আ পার্ট অফ দ্যাট, অল দ্যাট আই হ্যাভ মেড। নারেশন চেঞ্জ, বল পার্থ। ভাই অ্যামিজার থাকলে ওয়াজ আর হয় প্রথম জিনিস, আর হ্যাভাস থাকলে হ্যাড হয় দ্বিতীয় জিনিস। কি মিতুল? অপশন এ হবে সঠিক উত্তর। কি মিতুল? মিতুল এই পরেরটা বলবে, ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস বাই। মিতুল কোনটা হবে? তুই পারবি। মিতুল নজরটা নিচে দিবি, সে ডাউনে নজর থাকবে তোর। বল মিতুল, উত্তর বল। বলছে আন্ডার। পার্থ জন্য জোরসে হাততালি। পার্থ বলেছে আন্ডার। সব থেকে খুশি হয়েছে প্রীতি। দারুণ, স্বাভাবিক ব্যাপার। It was a dark autumn night. The old banker was pacing from corner to corner. বলো কোনটার উত্তর? সিম্পল সেন্টেন্সে, এবার সিম্পল সেন্টেন্সে তো হয়ার হবে না, এবার অ্যান্ড তো হবে না। তার মানে এ আর ডি এর মধ্যে হতে পারে। হ্যাঁ বাবা, ওয়াজ বিং, ইট, হ্যাঁ ইট বিং হতে পারে, ওয়াজ বিং হয় না। দেখেছিস তো কি দারুন, ইট বিং আ ডার্ক অটাম নাইট। তাহলে এটা যদি ইট বিং দিত দারুণ হতো কিন্তু। আচ্ছা, তাহলে অপশন এ হবে সঠিক। কেন? অন এ ডার্ক অটাম নাইট। তাহলে কটা সেট করে ফেললাম আমরা? 6টা করেছি না 5টা করেছি? গুনে করে লাভ নেই, যে কটা করেছি আমরা গ্রামার প্র্যাকটিস করলাম, কিছুটা আমাদের কনফিডেন্স কিন্তু এসছে।